লাগানো হয়েছিল, এদেরকে লাগাইছি না, এই মনে হয় সেইখান থেকে করলা গাছটা উঠছে সম্ভবত। অনেক বড় বড় করলা হয় কিন্তু এই গাছে। বস্তায় মরিচ চাষ করেছিলাম, মরিচ গাছ মারা গেছে, এতে নষ্ট হয়ে গেছে, আরই হবে না। পেঁপে গাছ, এই পেঁপে গুলো কিন্তু আমি লাগাইছি না, এখান থেকে আসলে খাওয়ার পরে যে বীজগুলা ফালানো হয়েছে মনে হয় সম্ভবত এইভাবে আসছে। ডুগাটা এই হয়েছে। আমি আরেকটা কাজ করবো, যেহেতু এখানে আসছে পেয়ারা গাছের ডুগাটা ভেঙে দিই, এখান থেকে পরেই হবে সম্ভবত। দেখেন আগাটা ভেঙে দিয়ে দেখি পরবর্তী এখান থেকে হতে পারে। দেখেন পেয়ারা গাছের আগাটা যে ভেঙে দিলাম, এখান থেকে ডুগা ছাড়বে, তারপর গাছটা লম্বা হবে না, ডগি হবে না, একদমই হয়ে যেতেছে। এখানে ভেঙে দিই, এই যে শর্ট করে দিলাম, এখান থেকে আপনার ডুগা ছাড়বে। এখন এই দেখছেন যে এখান থেকে ছাড়বে, এর জন্য ভেঙে দিলাম। এই যে পেঁপে গাছ দেখেন, এই যে আরো এগুলো কিন্তু লোয়া হয়েছে না, এই যে আরেকটা গাছ হয়েছে, আর এই যে পর্যাপ্ত বাড়িতে প্রচুর পেঁপে আসে, অনেক বিক্রি করা হয়েছে, আবার পারতে হবে। আজকে পারার ইচ্ছা ছিল, বাট বৃষ্টির কারণে পারা হইল না। এই দেখেন এগুলো কিন্তু পুরাটাই বাদ দেওয়া হয়েছিল, কিন্তু বাদ দিয়ে হয়েছে বৃষ্টির কারণে ভেঙে গেছে, আবার নতুন করে করতে হবে। বৃষ্টির পেয়ারা গাছ লাগাইছে অনেকগুলো পেয়ারা গাছ লাগাইছে, এই দেখছেন এই যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা গাছ লাগানো হয়েছে। পেয়ারা গাছ ওই যে আরো আছে, এই যে দেখি পেঁপে গাছ, এই যে ছাড়ে দিন পুকুর, এটা আমাদের বাড়ির পেছন সাইড। পেছন সাইডটা, এই যে এই সাইডে পুকুর, বাড়ির পেছনে কিন্তু বিশাল বড় আমাদের একটা পুকুর আছে। এটা কিন্তু রান্নাঘরের পেছনে, আর পিছনের সাইড পশ্চিম সাইড। আবার নতুন করে বাদ দিতে হবে, যেহেতু মাটিগুলো যে আদা চাষ করেছিলাম 2024 সালে, এই বস্তার মাটিগুলো এখানে ফালানো হয়েছে, প্রচুর সবজি হয়েছিল। এই পর্যায়ে